মাই চ্যানেল পড়ি শোনাতে তোমাদের সবাইকে গুড মর্নিং। তো আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, দেখতেই পাচ্ছ 4:26 বাজে। আজকে আমি একটা জায়গায় যাব, তো তোমাদেরকে প্রথমেই নিয়ে যাই। রেডি হয়ে গেছি, রেডি হয়ে আজকে বেরিয়ে যাচ্ছি আমি, কারণ আজকে আমি একটা স্পেশাল জায়গায় যাওয়ার আছে, ওই কারণে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গেছি। আজকে শাড়ি পরেছি, যেহেতু জায়গাটা স্পেশাল তাই নিজেকে একটু স্পেশাল করে নিলাম। আর এগুলো হচ্ছে আমার ছানা, মানে আমি বেরোলেই এরা সবার আগে বেরিয়ে পড়ে, ওরা আমার আগে আগে চলে যায়। তো এদেরকে রেখে দিয়ে, যত সম্ভব ঘরে রেখে দিয়ে আমি এবার বেরিয়ে গেলাম। হাঁটতে হাঁটতে চলে এসেছি আমি অটো স্ট্যান্ডের দিকে যাচ্ছি আমি এখন। এখান থেকে আমি বেরিয়ে অটো ধরবো। তো অটো ধরবো, রাস্তার মধ্যে একটুকুনি কী করবো, একটুকুনি হেঁটে একটু আস্তে আস্তে কিছু ঢঙও করে নিলাম। শাড়ি টাড়ি পরেছি যেখানে, সবসময় তো পরা হয় না। তো রেডি হয়ে চলে এসেছি আমি এবার অটো স্ট্যান্ডে। অটো স্ট্যান্ডে উঠে এবার এখান থেকে আমি যাব সোনারপুর। সোনারপুরে যাব, ওখান থেকে আমি ট্রেন ধরবো। তো আমি চলে এসেছি সোনারপুর স্টেশনের সামনে। এখান থেকে আমি ট্রেনের জন্য ওয়েট করছি। তো ট্রেনে উঠেও গেছি আমি। তো বাট এখান থেকে আমি শিয়ালদায় ঢুকবো এবার। এখন আমি শিয়ালদায় ঢুকছি, তখন বাজে 6:30, যেহেতু গাড়ি আজকে একটু লেট করেছে তাই। তো এখান থেকে নেমে আমি শিয়ালদা থেকে বেরিয়ে এবার আমি যাব হচ্ছে নৈহাটি। নৈহাটিতে চলে এসেছি আমি। তো আমি নৈহাটিতে এসেছি, আজকে আমি যাচ্ছি, তোমার এবার বুঝতেই পেরেছো আমি বড়মা কালীর ওখানে যাচ্ছি, বড়মার কাছে। তো বলেছিলাম একবার পুজো দিতে যাব, শরীরটা ভালো ছিল না তাই। তো আমি এখান থেকে বলেছিলাম যে সুস্থ হয়ে গেলে আমি পুজো দিতে যাব। তো আমি যাচ্ছি এখন পুজো দিতে, ডালার কেনা হয়ে গেছে, সব কিনে যাচ্ছি। যখন লাইনের দেখছি কত লম্বা লাইন, তো ভাবলাম লাইনটা যখন অনেক পড়েছে তাহলে একটুকুনি সামনেই তো গঙ্গা, একটু গঙ্গার থেকে ঘুরেই আসি। তো হাঁটতে হাঁটতে চলে এসেছি, লাইনে একজনকে দাঁড় করিয়ে রেখে দিয়ে। তো আমি গঙ্গাতে এসেছি, গঙ্গার সামনে ভাবলাম একটুকুনি আসি, দিয়ে একটা ছবি তুলে নিই, একটু ভিডিও তুলে নিই। যেহেতু এখন ভাটার সময় জলটা বেশি নেই, জোয়ার আসতে একটু পরে, কিন্তু বাট আমি লাইন রেখে এসেছি, তো একটুকুনি ভিডিওটা বেশিক্ষণ করতে পারিনি, নিয়ে চলে দেখে। তো এখান থেকে আমি এবার বেরিয়ে যাব। গঙ্গাটা দেখে যেন মনটা শান্তি হয়ে গেল, মনে হচ্ছিলো যে একটা যদি গঙ্গা স্নান করে নিতাম খুব ভালো হতো, কিন্তু বাট করতে পারিনি, সেরকম প্রিপারেশান নিয়ে আসিনি আমি। তো এখান থেকে আবার আমাকে রিটার্ন ফিরতে হচ্ছে আমার লাইনে। তো এই দেখো বন্ধুরা, লম্বা লাইন পড়েছে, যেহেতু মঙ্গলবার ছিল, প্রচুর প্রচুর পরিমাণে লাইন। তো বড়মার এখানে সবাই আসতে চায়, তো আমি বড়মার মন্দিরের সামনে এখন লাইন ঠেলতে ঠেলতে চলে এসেছি। তো এবার মনে হচ্ছে যে শান্তি, মায়ের দেখা পাবো এবার। তো শান্তিভাবে ভেতরে ঢুকে, তাই ভাবলাম এখানে ভিডিও তুলতে দেবে কিনা জানি না ভেতরে। তা ভেতরে গিয়ে দেখছি, আমি বললাম যে একটা ছবি নেবো, তা আমাকে বলো ঠিক আছে তুমি একটা ছবিই নিতে পারো। তো আমি তখন একটা ভিডিও নিয়ে নিয়েছি। এই যে বড়মার দর্শন তোমরা সবাই করো, সবাইকে ভালো রাখুক আমি চাই। তো ওখান থেকে পুজো দিয়ে বেরিয়ে আমি চলে এসেছি, খিদে পেয়ে গেছিলো, যেহেতু আমরা হাঁটতে পারছি না আমি। তো কি করব, দোকান থেকে একটুখানি কচুরি খেয়ে নিলাম। এখান থেকে কচুরি খেয়ে তো আমি এখান থেকে বেরিয়ে যাব। এবার হচ্ছে আমি যেহেতু পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমি ফেরত যাব, আবার সোনারপুরে ঢুকবো। তো এখান থেকে নৈহাটি জংশনে আমি চলে এসেছি, এখান থেকে ট্রেন ধরবো, বা ট্রেন ধরে এবার আমি যাব সোনারপুরে। তো আজকের ব্লগটা এই অবধি ছিল। তো তোমাদের কেমন লাগলো সবাই জানিও, আর কমেন্ট করে জানিও কেমন ধরনের ভিডিও দেখতে চাইছো। তো ওকে, বাই, টাটা।